তো এবছর পুজোতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির তিনখানা বড় বড় সিনেমা কিন্তু ক্ল্যাশ করতে চলেছে, যার মধ্যে দুখানা সিনেমার টিজার কিন্তু অলরেডি চলে এসছে। একটা হচ্ছে দেবী চৌধুরানী আর একটা হচ্ছে রক্তবীজ 2। আর একটা সিনেমার টিজার আসে এখনও বাকি রয়েছে, সেটা হচ্ছে রঘু ডাকাত। তো সেটা মনে হয় কাল পরশু করে চলে আসবে। তো এই বছর পুজোয় কিন্তু আমরা বেশ ভালো বক্স অফিসের আর কি কম্পিটিশান দেখতে পাবো। তবে আজকের এই ভিডিওতে আমরা দেবী চৌধুরানীর টিজারটাকে নিয়ে কথা বলবো। এই সিনেমাটা ডিরেক্ট করছে হচ্ছে শুভ্রজিৎ মিত্র, আর এই সিনেমায় আমরা শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখবো দেবী চৌধুরানীর ক্যারেক্টারে, আর প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখবো ভবানী পাঠকের ক্যারেক্টারে। বেসিক্যালি এই সিনেমাটা আমাদের বাংলার ইতিহাসের কথা বলবে, আমাদের বাংলার ইতিহাসের একটা লড়াইয়ের কথা বলবে। তো আগে চলো দেখে নিই সিনেমার টিজারটা কেমন হয়েছে, তারপর আমার ভালো লাগা খারাপ লাগা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে দেখে নেওয়া যাক। খ্রিস্টাব্দ 1770 শাসকের অত্যাচার থেকে মাতৃভূমিকে রক্ষা করতে গর্জে ওঠা সন্ন্যাসী বিদ্রোহের ইতিহাস এই গল্প। তো খারাপ না, ভালোই। ও নাইস শট। এক পিণ্ড লোহার থেকেই গড়ে ওঠে এক শানিত তরবারি। মা, তুমি ধাতুর মধ্যে উল্কাপিণ্ড। তোমার মধ্যে সে পরম শক্তি স্ফুলিঙ্গ আমি দেখেছি। হাতে অস্ত্র তুলে নেবে? আজ্ঞা করুন গুরুদেব। ভাল লাগছে কিন্তু। মূর্তি যদি হয় কাপুরুষের মতন মরব না, আমরাও লড়াই ফিরিয়ে দেব। অ্যাকশন যথেষ্ট ভালো। ব্যাস এইটুকু। ওকে, এক কথায় বলতে গেলে টিজারটা কিন্তু বেশ ভালো একটা টিজার। আর এই সিনেমাগুলো বেসিক্যালি এই সিনেমাগুলোর ক্ষেত্রে বেসিক্যালি ভিএফএক্স একটা বড় রোল প্লে করে। তো সেদিক থেকে দেখতে গেলে এখানে এই টিজারটাতে আর কি যা দেখা গেলো, সেখানে কিন্তু ভিএফএক্স যথেষ্ট ভালো লাগছে। কেননা যে ব্লাস্টের যে সিনগুলো দেখাচ্ছে, আর তারপর ওই কামান থেকে যে গোলা বারুদ বেরোচ্ছে, সেই সিনগুলো বেশ সুন্দরভাবে ডিজাইন করা। এগুলো ছাড়াও বেশ কিছু শট আছে যেগুলো আমার বেশ ভালো লেগেছে, যেমন রাতের বেলা চাঁদের সামনে ঘোড়ার পিঠে দাঁড়িয়ে যে শটটা, ওটা বেশ ভালো লেগেছে। এছাড়া যার একটা সিন দেখালো প্রসেনজিৎ চ্যাটার্জির কপালের ওপর যে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে, তো ওই সিনটাও বেশ ভালো লাগছে। আর একটা জিনিস যেটা আমার থেকে সত্যিই ভালো লাগলো, সেটা হচ্ছে এই সিনেমার অ্যাকশান। যেটুকুনি টিজারে দেখা গেলো সেটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে। আমি যখন টিজারটা ড্রপ করে তখন থেকেই ভাবছিলাম যে ওই ঝিমানো মার্কা যদি অ্যাকশান হয়, যেরকম ন্যাচারালি বাংলা সিনেমার অ্যাকশান হয়ে থাকে। আমাদের এখানে এই বাংলা সিনেমার অ্যাকশান নিয়ে লোকজন খুব একটা কথা বলে না, বাট আমার মনে হয় যে সিনেমার অ্যাকশান এখন যথেষ্ট ডেভেলপ হওয়া উচিত। তো সেই দিক থেকে দেখতে গেলে এই টিজারে যেটুকুনি অ্যাকশান আমার চোখে ধরা পড়লো, সেটা দেখে যথেষ্ট ইমপ্রেসিভ লাগলো। এবার কথা বলি প্রসেনজিৎ চ্যাটার্জির ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই। টিজারের শুরুতেই তার যেভাবে সে আর কি ন্যারেট করছে পুরো গল্পটা, তো সেটা শুনতেই আলাদা রকম লাগছে। এছাড়া তার পারফরমেন্স তো এই সিনেমায় মারাত্মক লেভেলের হতে চলেছে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এছাড়া শ্রাবন্তী চ্যাটার্জিকে বহুদিন পর আমার সিনেমাতে দেখে ভালো লাগছে। সে নিঃসন্দেহে একজন ভালো অ্যাক্ট্রেস, তাকে প্রপারভাবে কেউ ইউটিলাইজ করে না, এটা সত্যি খারাপ লাগার ব্যাপার। বাট এখানে তাকে অ্যাজ আ দেবী চৌধুরানী তাকে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। তাকে যেটুকুনি টিজারে দেখা গেল, তার চোখমুখের এক্সপ্রেশন, তার ডায়লগস সত্যি কিন্তু প্রশংসা করার মতো। তো ওভারঅল দেখতে গেলে আমার টিজারটা কিন্তু সত্যিই ভালো লেগেছে। আমি এই টিজারটাকে 5-এর মধ্যে 4 অনায়াসে দিতে পারি। আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।